বন্ধুরা, এখন যখন গ্যাসের সমস্যা, গ্যাস পাওয়া যাচ্ছে না, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তখন সকালের জলখাবারে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের ঝটপট তৈরি হয়ে যাওয়া এই একটি রেসিপি, যেটা খুবই হেলদি, একটা হাই প্রোটিন রেসিপি হচ্ছে। খাওয়াও খুব ভালো, খুব সুস্বাস্থ্যকর, বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, নিজেরা টিফিনে নিয়ে যেতে পারবে অফিস কলেজে, এবং বাড়িতে সকলে বাচ্চা থেকে বড় খেতে পারবে। এখানে আমি দেখো 1 বড় কাপ নিয়ে নিয়েছি ডালিয়া। ডালিয়া আমরা সবাই জানি যে ভীষণ ভালো খেতে হয়, শরীরের পক্ষেও ভালো এবং খুব হাই প্রোটিন একটা ফুড হচ্ছে। তো এখানে দেখো 1 কাপ আমি ডালিয়া নিয়েছি। ডালিয়াটাকে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিতে হবে। এরপর একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে ডুমো ডুমো করে আগে আমি কেটে নেব। তো গ্যাস না জ্বালিয়েই আজকে এই রান্নাটা ঝটপট করে তোমরা করে নিতে পারবে। সেটা কিভাবে আমি এখন বলে দিচ্ছি, কারণ যখন এখন আমাদের গ্যাসের সমস্যা আছে, তো এই রকম ধরনের রান্না ঝটপট করে নিতে পারা যাবে, আবার গ্যাস না জ্বালিয়েই। তো এখানে একটু ব্রকলি ছিল, একটা বড় টমেটো ছিল, সেগুলোও কেটে নিয়েছি, আর একটুখানি কড়াইশুঁটিও নিয়ে নিয়েছি। আজকের রান্নাটা করব আগারো রয়্যাল এই রাইস কুকারটায়। আগারো রয়্যালের এই রাইস কুকারে যে কোনো রান্না খুব সুন্দরভাবে করা যায়। ভাত বলো, পোলাও বলো, বিরিয়ানি বলো, কিংবা খিচুড়ি বলো, কিংবা কোনো রকমের কারি তরকারি, সেগুলো ডাল, সব কিছু খুব সুন্দরভাবে করা যায়, জিনিস সেদ্ধ করা যায় সুন্দরভাবে। তো এখন গ্যাসের সমস্যা যখন, তখন এই ধরনের রাইস কুকারে সব কিছু রান্না কিন্তু অতি সহজেই করা যায়। তো এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ বিউলির ডাল, একটু মেথি, 2টো শুকনো লঙ্কা, আর একটু সর্ষে ফোড়ন। 1 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম, আর সটে মোডে এটা দিয়ে নিয়েছিলাম। তো একটুখানি ফোড়নটা জাস্ট এখানে সটে মোডেতে ফ্রাই করে নিচ্ছি, আর 1 মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে ফ্রাই করে নিলাম। এবার একটু ভাঙা কাজু এখানে আমি দিয়ে দিচ্ছি। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি হচ্ছে, আর এই একটা জিনিসেই কিন্তু পেটও ভরে যাবে এবং শরীরের সমস্ত রকমের নিউট্রিশনগুলো পাবে। তো এখানে কাজুটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম আমি। তো দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটুখানি কারি পাতা, 1 মুঠো মতন কারি পাতা এখানে দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কারি পাতা থাকলে দেবে, না থাকলে কোনো অসুবিধে নেই। শেষে এখানে ধনেপাতা কুচি দেওয়া যেতে পারবে। এবার আমি আলু আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। আলু আর কড়াইশুঁটিটা দিয়ে একটুখানি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এইভাবে। এরপরে আমি 1 চামচ মতন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন এখানে নুন। হলুদের গুঁড়ো আর নুনটা দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। একটু ভালো করে এইভাবে নেড়েচেড়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। খুবই সুবিধা হচ্ছে এটা, গ্যাস না থাকলেও কোনো অসুবিধা নেই, এটাতেই কিন্তু সুন্দরভাবে রান্না করা যাচ্ছে। তো এরপর এখানে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা, আর এবারে ধুয়ে রাখা ডালিয়াটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডালিয়াটা দিয়ে এবার ভালো করে একটুখানি এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এটাকে একটুখানি ঢাকা দিয়ে আমি এই 1-2 মিনিট মতন রেখে দেবো, যাতে একটু হালকা মতন ফ্রাই হয়ে যায়, তাহলে বেশ ভাল লাগবে। তো 1-2 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রাখার পর এবার আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখানে 1 গ্লাস জল দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট স্টিম মোডে রেখে দেবো। ব্রকলিটা আমি পরে দিচ্ছি, কারণ ব্রকলি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেশি যাতে গলে না যায় সেই জন্য ব্রকলিটা আমি দেবো একটু পরে। 10 মিনিট এটাকে সেদ্ধ করলাম। এখন দেখো এই অবস্থায় আছে, কত সুন্দরভাবে এটা হয়ে গেছে, কিন্তু কোনো জিনিস খুব অতিরিক্ত ঘেটেও যায়নি, আবার সুন্দর সেদ্ধও হয়েছে। এখন আমি এখানে ব্রকলিটা দেবো, আর দিয়ে দেবো আরও 1 গ্লাস জল। তো এখানে এবার ব্রকলি কুচিটা দিয়ে দিচ্ছি। তোমরা পছন্দের যে কোনো সবজি দিতে পারো, এখানে বিনস দিতে পারো। বিনসটা যদি দাও তাহলে কিন্তু আগেই দিয়ে দেবে, আলুর সাথেই বিনসটা দিয়ে দেবে। সবজিগুলো এইরকমভাবে দিতে হবে যে কোন সবজিটা আগে সেদ্ধ হয়ে যায়, কোনটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেইভাবে আগে পরে দিতে পারো। এবার আরও 1 গ্লাস আমি জল দিয়ে দিয়েছি, ব্যাস, আর কিছু এটা দেওয়ার প্রয়োজন নেই। এখন জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট এটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। 10 মিনিট স্টিম মোডে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা এখন একদম রেডি হয়ে গেছে, আর এটা একটু ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো তোমরা এটার যেটা হচ্ছে গ্রেভিটা, কনসিস্টেন্সিটা তোমরা পছন্দ অনুযায়ী রাখতে পারো। যদি আরেকটু ঝোল ঝোল খেতে চাও তাহলে আরেকটু জল দিতে পারো, আরেকটু মাখা খেতে হলে এটা ঢাকা দিয়ে রাখা থাকলে এটা মাখা মাখা হয়ে যায়। এখন অফ করে দিয়েছি, আর গরম গরম সার্ভ করে নিচ্ছি ডালিয়ার ভেজিটেবল এই যে খিচড়িটা। এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, আর এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, আর সমস্ত পুষ্টিগুণগুলোও তোমরা পাচ্ছ এটাতে। আর গ্যাস না জ্বালিয়ে একদম কম জ্বালানিতেই
খরচে কিন্তু এই রকম সুন্দর রান্না করে নেওয়া যেতে পারে। ওপর থেকে একটুখানি ঘি কিংবা বাটার ছড়িয়ে দিতে পারো, এটা খেতে আরও সুস্বাদু লাগবে। আর চাইলে ওপর থেকে একটু ধনেপাতা কুচিও দিতে পারো। তো এইভাবে ঝটপট করে একটি রেসিপি তৈরি করে নিতে পারো, দারুণ খেতে লাগে। আজকের এই ঝটপট রেসিপিটা গ্যাস না জ্বালিয়ে যে করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের আরও অনেক ভালো ভালো কিছু রেসিপি শেয়ার করব, যেগুলো গ্যাস না জ্বালিয়েই করা যেতে পারবে।